হ্যালো এভরিওয়ান, ম্যাক্সবি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি ফটো ম্যানিপুলেশনের আরেকটি নতুন ভিডিও করতে যাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা ধৈর্য সহকারে দেখবেন এবং আমি আশা করি তাহলে আপনারা ফটো ম্যানিপুলেশনে আরও নতুন নতুন অনেকগুলো জিনিস শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি করার জন্য আমি এখানে যে ছবিটি নিয়েছি এই ছবিটিকে প্রথমে এই মডেলটিকে ক্রপ করে কেটে নিব। তার জন্য আমি এখানে পেন টুলটি ব্যবহার করছি। আপনারা সিলেক্ট করার জন্য যে কোনো সিলেকশন টুল ব্যবহার করতে পারেন। পেন টুলটি নিয়ে আমি এখানে ধীরে ধীরে সম্পূর্ণ এই অবজেক্টটিকে সিলেক্ট করে নেব। দেখুন আমার সম্পূর্ণ ইমেজটি সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে দিব এবং মেক সিলেকশন অপশনটি সিলেক্ট করে দিয়ে ফেদার রেডিয়াস 0 রাখবো এবং ওকে বাটনে প্রেস করে দিব। দেখুন এবার আমি মুভ টুলটি নিয়ে এই কাটা অংশটি সব জায়গায় মুভ করতে পারছি। এরপর আমি একটি নিউ পেজ নিয়ে নিচ্ছি এবং নিউ পেজটিতে আমি এই ছবিটি নিয়ে ডাম্প করে দেব। আমি ছবিটি প্লেস করে নেওয়ার পর উপরের চেক মার্কটি অন করে দিব। তারপর আমি যে মডেলটিকে কেটেছিলাম এটিকে আমি এখানে মুভ টুল দিয়ে এনে ডাম্প করে দেব। এবার আমি এই পিসের ব্যাকগ্রাউন্ডটিতে একটু কাজ করব। তার জন্য আমি যে লেয়ার 1টি রয়েছে এটিকে সিলেক্ট করে এই যে বুকটি রয়েছে এই বুকটি আমি সিলেক্ট করে নিব। তার জন্য আমি আবার পেন টুলটি নিয়ে নিচ্ছি এবং এই বুকটি সিলেক্ট করে নিচ্ছি। বুকটি সিলেক্ট করে নেওয়ার পরে এই মাউসের রাইট বাটনে ক্লিক করে দিব এবং এখানে মেক সিলেকশন ফেদার রেডিয়াস 0 রাখবো এবং ওকে প্রেস করে দিব। এরপর আমি এই সিলেক্ট করা অংশটিকে কপি করে দিব। তার জন্য আমরা এখান থেকে এডিট থেকে কপি এবং আবার এডিট থেকে পেস্ট অপশনে ক্লিক করে দিব। দেখুন ছবিটি কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। এরপর আমি আবার লেয়ার 1-এ চলে আসব এবং এখানে একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিব। কন্ট্রোল-J প্রেস করে একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিয়েছি। এরপর এই ডুপ্লিকেট লেয়ারটি আমরা ব্লার করে দিব। তার জন্য আমরা উপর থেকে ফিল্টার অপশনটিতে যাব, ফিল্টার থেকে ব্লার এবং ব্লার থেকে গসিয়ান ব্লার এবং এখানে রেডিয়াসটি আমরা আমাদের পছন্দ মতো বসিয়ে দেব। ওকে প্রেস করে দিব। তারপরে প্রেস করে দেওয়ার পরে এই লেয়ারটিতে আমরা একটি মাস্ক অপশন ক্রিয়েট করে নিব। মাস্ক ক্রিয়েট করে নেওয়ার পর আমরা এখান থেকে ব্রাশ টুলটি নিয়ে নিচ্ছি
এবং ব্রাশের সাইজ একটু বড় করে নিচ্ছি এবং নিচ থেকে আমরা একটু রিমুভ করে দিচ্ছি ব্লারটি। নিচ থেকে আমরা কিছু ব্লার অংশ রিমুভ করে দিচ্ছি। এরপর আমরা এখানে একটি ল্যাম্প নিয়ে আসবো। এই ল্যাম্পটি এরপর এই ল্যাম্পটি সিলেক্ট করা হয়ে গেছে এবং এটি আমরা ওখানে নিয়ে জাম্প করে দিব। এটি আমরা সব থেকে উপরের লেয়ারটিতে নিয়ে যাব। Ctrl+T প্রেস করে ট্রান্সফরমেশনটি অন করে নেব। এখান থেকে ইরেজার টুলটি নিয়ে নিচ্ছি, ম্যাজিক ইরেজার টুল। এরপর ভিতরে এই অংশটি আমরা ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা এখানে লাইট ইফেক্ট দেওয়ার জন্য এরপর আমরা কিছু শ্যাডো ক্রিয়েট করে নেব। শ্যাডো ক্রিয়েট করার জন্য এখান থেকে আমরা ব্রাশ টুলটি নিয়ে নেব। প্রথমে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক করে দিব এবং ব্রাশ টুলটি নিয়ে নিব। ব্রাশ এখানে সফট রাউন্ড যে ব্রাশটি রয়েছে সেটি নিয়ে নেব। তারপর এখানে নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। এই লেয়ারের উপরে আমরা একটি ব্ল্যাক স্পেস দিয়ে নিলাম। ট্রান্সফরমারটি ওপেন করে দিব। এরপর এটির আমরা একটি কপি করে নিব, Ctrl+J প্রেস করে। Ctrl+T প্রেস করে একটি ট্রান্সফরমার ক্রিয়েট করে নেব।
এই ট্রান্সফর্মটি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, যদি আপনার ফটোশপের ভার্সনটি অনেক লো ভার্সন হয়ে থাকে তাহলে এটি যখন আপনি প্রপোর্শন ওয়াইজ ছোট বড় করবেন তখন অবশ্যই শিফট বাটন প্রেস করে ধরে তারপর ছোট বড় করবেন। আর যদি আপনার এই ফটোশপটি আপডেট ভার্সন হয়ে থাকে, ফটোশপ 2020 সিসি বা এর থেকে বেশি, তাহলে আপনার যখন প্রপোর্শন ওয়াইজ করবেন তখন কিন্তু আপনাদের শিফট বাটন প্রেস করে ধরতে হবে না, নর্মালি এভাবে করে ছোট বড় হয়ে যাবে। কিন্তু যখন আপনারা ডিসপ্রপোর্শনেট করতে যাবেন তখন শিফট বাটন প্রেস করে ধরে রেখে তারপরে আপনাদের এটা ছোট বড় করতে হবে। আমরা এটির আবার একটি কপি করে নিব, তার জন্য কিবোর্ড থেকে আবার কন্ট্রোল জে প্রেস করে ধরছি। এরপর আমরা লেয়ার 6 এর আবার একটি কপি করে নেব কন্ট্রোল জে প্রেস করে। কন্ট্রোল টি প্রেস করে একটু ট্রান্সফরমার ক্রিয়েট করে নেব। এরপর যে আমরা বইয়ের কপিটি করেছিলাম তার উপরে আমরা একটি নতুন লেয়ার নিয়ে নিব, তার জন্য লেয়ার অপশনটিতে ক্লিক করে একটি লেয়ার নিয়ে নিচ্ছি এবং এখানে যে ফোরগ্রাউন্ড কালারটি রয়েছে সেখানে আমরা একটি কালার সিলেক্ট করে নেব। প্রেস করে দিব। এরপর ব্রাশ টুলটি নিয়ে নিব, ব্রাশের সাইজটি একটু বড় করে নিচ্ছি। এরপর ব্লেন্ডিং অপশনটা আমরা সফট লাইট করে দিচ্ছি এবং এর একটি কপি করে নিচ্ছি কন্ট্রোল জে প্রেস করে। এরপর আমরা এই যে বাহিরের যে অংশটিতে লাইট চলে গেছে, লাইট ইফেক্টটি দেখা যাচ্ছে, এটি আমরা রিমুভ করে দিব। তার জন্য আমরা প্রথমে এই লেয়ার অপশনটিতে যাব, যেখানে আমরা লাইট ক্রিয়েট করেছিলাম সেখানে যাব এবং একটি মাস্ক ক্রিয়েট করে নিব। তারপর আমরা এখান থেকে ব্রাশ টুলটি নিয়ে নিব এবং যেখানে আমাদের এক্সট্রা লাইটটি গিয়েছে সেটি রিমুভ করে দেব। একইভাবে নিচের যে লেয়ারটি ছিল সেটিও মাস্ক করে নিব এবং এর বাইরের লাইটটি রিমুভ করে দেব।
যেখানে মডেলটি রেখেছিলাম সেই লেয়ারটি সিলেক্ট করে নেব এবং তার উপরে আমরা নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি এবং এই লেয়ারে আমরা এই ব্রাশ টুলটি সিলেক্ট করে নেব এবং একটি কালার দিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা এই যে লাইটের জন্য যে কালারটি ইউজ করেছিলাম ফোরগ্রাউন্ডে, এই কালারটি যেন সিলেক্ট করা থাকে এবং তারপরে আমরা এভাবে করে মডেলের কিছু অংশে লাইট ইফেক্ট দিয়ে নিব। এবং এই কালারটির যে ব্লেন্ডিং অপশনটি রয়েছে এটা সফট লাইট করে দিব। অপাসিটিটা আমরা 100 থেকে একটু কমিয়ে দিচ্ছি, 70% রাখছি এবং এই অপশনটি মাস্ক ক্রিয়েট করে নিব এবং এক্সট্রা যে জায়গাগুলো ছিল সেগুলো এইভাবে করে একটু করে রিমুভ করে দিব। এক্সট্রা উপরে যে একটু চলে গেছে, ছড়িয়ে গিয়েছে। পর আমরা একদম সব থেকে উপরের যে লেয়ারটি রয়েছে সেটি সিলেক্ট করে নিব এবং তারপর যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কালার ব্যালেন্স অপশনটি সিলেক্ট করে নিব এবং এভাবে এরপর আমরা সবগুলো লেয়ার মার্চ করার জন্য কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল অল্টার এবং ই বাটনটি প্রেস করব। দেখুন সব লেয়ারটি মার্জ হয়ে একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে লেয়ার 11 নামে। এবার এই লেয়ারটি আমরা একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেব। তার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার লিখে এখানে ওকে প্রেস করে দিলাম, অথবা আপনারা চাইলে এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট লেয়ারটি তৈরি করে নিতে পারেন। এরপর আমরা এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ফিল্টার অপশনটিতে যাব এবং এখান থেকে ক্যামেরা রো ফিল্টারে ক্লিক করব। তারপর আমাদের এরকম একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা এক্সপোজারকে একটু কমিয়ে দিচ্ছি। কন্ট্রাস্ট, হাইলাইট এবং শ্যাডো সব কিছু আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং ভাইব্রেট অপশনটাও আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে ওকে প্রেস করে দেব। দেখুন আমাদের ছবিটি কিন্তু রেডি হয়ে গেছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিতে একদম ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আপনারা কী ধরনের টিউটোরিয়াল বা ভিডিও পেতে চান আমাকে কমেন্টে জানালে আমি সেই ধরনের ভিডিও করার অবশ্যই চেষ্টা করব। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।